রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। দখলদার বাহিনীকে কোনোভাবেই ছাড় দেবে না ইরান, আর ইরান কোনোভাবে তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না। এতে ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ট্রাম্পের নৈশভোজে বন্দুকধারীর টার্গেট কারা ছিলেন জানালেন অ্যাটর্নি জেনারেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় সময় দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, পশ্চিম তীরে ইসরায়েলের দখল ঠেকাতে যুক্তরাজ্যের সাবেক ৬০ রাষ্ট্রদূতের আহ্বান। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য এবং তার মিত্রদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে একদল ব্রিটিশ কূটনৈতিক। তারা সতর্ক করে জানিয়েছে বর্তমান নীতিগুলো ভূখণ্ড সংযুক্তকরণ প্রক্রিয়াকে উৎসাহিত করছে এবং আন্তর্জাতিক আইনকে ক্ষুণ্ণ করছে। খবর আনাদুলু এজেন্সির। এদিকে হিজবুল্লাহর কারণে অর্থহীন হয়ে পড়েছে যুদ্ধবিরতি, জানালো নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের কর্মকাণ্ডে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি অর্থহীন হয়ে পড়েছে বলে আবারও দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি আবারও লেবাননে হামলা করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কাজই হচ্ছে কিভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করা যায়। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার জন্য তিনি আবারও নানাভাবে ফন্দি ফিকির আটার চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবারে জানাবো, হরমুজ খুললেও তেলের বাজার স্বাভাবিক হতে সময় লাগবে কয়েক মাস, বলল নোভাক। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিল বিশ্ব বাজারে বর্তমান যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, এই অস্থিরতা কাটতে আরও বেশ কয়েক মাস সময় লাগবে বলে এমন কথাই জানিয়েছে রাশিয়ার মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে বর্তমান হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে বিশ্ববাজারে আসলে কোটি কোটি ব্যারেল তেল ঢুকতে পারেনি। সুতরাং এ কারণে আসলে এই ধরনের একটি ভ্যাকুয়ামের সৃষ্টি হয়েছে। এই ভ্যাকুয়ামটি মোকাবেলা করার জন্য অবশ্যই আমাদের সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালাতে হবে। এবং সর্বশেষ জানাবো, সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু। ঝড় ও বজ্রবৃষ্টিতে আজ দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জন লোক মারা গেছে। গাইবান্ধার বজ্রপাতে মারা গেছে ৫ জন, আহত হয়েছে আরও একজন। বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে সাঘাটা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্পের নৈশভোজে বন্দুকধারীর টার্গেট কারা ছিলেন জানালেন অ্যাটর্নি জেনারেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ করে আক্রমণের ঘটনা ঘটেছে। বার্ষিক নৈশভোজে হামলাকারীরা সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় সময় দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স এই তথ্য নিশ্চিত করে বলেছেন যে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে ওই হামলাকারী নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বেছে নিয়েছিলেন, কিন্তু অনুষ্ঠানস্থলে ঢোকার আগে প্রবেশমুখের কাছে গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের সদস্যরা তার সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। এ সময় তাকে বাধা দেয় সিক্রেট সার্ভিসের সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্যগুলিরা হামলাকারীর গুলি বিনিময় হয়। প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের
হিলটন হোটেলে তল্লাশি পয়েন্টের কাছে শটগান থেকে সিক্রেট সার্ভিসের সদস্যকে লক্ষ্য করে প্রথম গুলি চালায় হামলাকারী। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে জাপটে ধরে ফেলেন এবং তাকে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে যে উক্ত প্রক্রিয়াটি আসলে যারা করেছিল কিংবা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন আসলে তাদের সবাইকে একদম ধসিয়ে দেয়া হচ্ছে। পশ্চিম তীরে ইসরায়েলের দখল ঠেকাতে যুক্তরাজ্যের সাবেক ৬০ রাষ্ট্রদূতের আহ্বান। অধিকৃত পশ্চিম তীরে সম্প্রসারণ রোধ করার জন্য এবার যুক্তরাজ্যের যারা বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন তারা জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলকে এবার থামাতে হবে। যদি দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার না থামানো যায় ভবিষ্যতে তারা হয়তো আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে এসব রাষ্ট্রদূতেরা। তারা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অবস্থায় ছিলেন এবং তারা আরও পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করার জন্য তারা আসলে কাজ করছিলেন বলে জানা গেছে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যেভাবে দখলদারদের সহযোগিতা করছে এবং পশ্চিম তীর সহ সব জায়গায় তারা যেভাবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারেরা শুরু থেকে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যেও সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে আসলে সবকিছু অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে সবাইকে এসব বিষয় নিয়ে দেখভাল করার জন্য আরও বলা হয়েছে। শুরুতে কিন্তু এই ব্রিটিশরাই আসলে দখলদার ইসরায়েলি বাহিনীকে এই জায়গাটি দিয়েছিল, এখন তারাই এটি না দেওয়ার জন্য চেষ্টা করছে। হিজবুল্লাহর কারণে অর্থহীন হয়ে পড়েছে যুদ্ধবিরতি, বললেন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের কর্মকাণ্ডে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি অর্থহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলেন এবং তিনি যেভাবে আসলে সবাইকে নিয়ে তিনি এই বিষয়গুলোর গুরুত্ব দিচ্ছিলেন এর থেকেই বোঝা যায় যে আসলে পরিস্থিতি কি হতে চলেছে, তিনি কিভাবে আসলে কি করতে চলেছেন। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি শুরু থেকে মুসলিমদের হত্যা করার মাধ্যমে যে পৈশাচিক আনন্দে মেতে উঠেছিলেন এটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কার্যক্রমগুলো তারা দেখভাল করছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু দখলদার বাহিনীর জন্য খুবই খারাপ আকার ধারণ করেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ইহুদিবাদী ইসরায়েলরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা আবার মানবতার বিভিন্ন কথা বা বুলি আওড়াচ্ছে, অথচ তারাই কিন্তু শিশু হত্যা, নারী হত্যা সহ এমন কোনো অপরাধ নেই যা তারা না করেছে। সুতরাং তাদের এই ব্যাপারগুলো সবাইকেই অনেক বেশি মনে কষ্ট দিয়েছে। হরমুজ খুললেও তেলের বাজার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে বলছে নোভাক। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলেও তেলের বাজার পূর্বের অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগবে বলে মন্তব্য করেছে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। খবর আনাদুলোর আজ রাশিয়ার মধ্যপ্রাচ্য সংস্থা ভিজিটিআইআরকে দেওয়া এক সাক্ষাৎকারে নোভাক বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সম্পদের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে যা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়। নোভাক আরও জানিয়েছেন যে সংকটটি খুবই গভীর এবং এই সময় বিপুল পরিমাণ ব্যারেল তেল বাজারে পৌঁছায়নি এবং হরমুজ প্রণালী দিয়ে বিপুল সংখ্যক জাহাজ আটকে পড়েছে, তাই স্বাভাবিক অবস্থাতেই এটির ভারসাম্য নষ্ট হয়েছে। এটির ভারসাম্য যদি ঠিক করতে হয় তাহলে ভবিষ্যতে আরও বেশ কয়েক মাস সময়ের প্রয়োজন হবে। বেশ কয়েক মাস সময় শেষেই তারপর মূলত এই কার্যক্রমগুলো চালানো যাবে বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে যদি এভাবে চলতে থাকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবী ভূরাজনৈতিক অবস্থার অনেক দেশেই পরিবর্তন হয়ে যাবে। অনেক দেশে জ্বালানি নিয়ে যে হাহাকার শুরু হয়েছে এই হাহাকার মূলত আর
এই সংকটটি শেষ হবে না। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে এখন এই মুহূর্তে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে সবকিছু দেখভাল করার জন্য দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে এর জন্য কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে আরও নিশ্চিত করা হয়েছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে আবারও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এবং সবাইকে এখনই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।